ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের স্ট্যাটিক জিকের আবার একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি। দেখো, এর আগে আমি স্ট্যাটিক জিকে টোটাল 6টা ক্লাস করিয়েছি এমসিকিউ। এই দেখো, 6টা টপিক আমি লিখেও দিয়েছি। কি কি না, বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম, বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা, ভারতের জাতীয় উদ্যান, আন্তর্জাতিক সংস্থা সদর দপ্তর, আন্তর্জাতিক সীমারেখা এবং ভারতের উল্লেখযোগ্য বাঁধ। আজকে যেটা ক্লাস করাবো 7 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, না ভারতের বিভিন্ন শহরের উপনাম। তো এই ক্লাসটা মনে রাখবে, তোমাদের যে এইগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি, যদি মনে হয় তার থিওরি পড়তে হবে বা বিভিন্ন সাবজেক্টের থিওরি পড়তে চাও, তাহলে আমি কিন্তু একটা গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস শুরু করেছি, কুইক রিভিশন ক্লাস। কারণ এই কম দিনের মধ্যে 3 মাসের মধ্যে একটা কুইক রিভিশন করতে হবে, সব সাবজেক্টের উপরে রিভিশন একটা ক্লাস করাচ্ছি। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো পেড ব্যাচে, তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো 7872141322। এবং যারা ফ্রিতে ইউটিউবের মধ্যে ক্লাস দেখতে চাইছো, তাদের বলবো যে এই যে সিরিজটা আমি শুরু করেছি, এটা কিন্তু তোমরা কমপ্লিট করবে। কারণ কমপ্লিট করলে তোমরা দেখবে যে কত প্রশ্ন তোমরা পাচ্ছ কমন, দেখবে অনেক কোশ্চেন কিন্তু কমন পাবে। এবং আমি ধরে ধরে বলে দেবো যে কত কোশ্চেন তোমরা দেখবে তোমার যে কোনো, আমি সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া আর কি। ঠিক আছে, তুমি যে কোনো এক্সাম দাও, তুমি সেন্ট্রাল এক্সাম দাও, তুমি স্টেটের এক্সাম দাও, ঠিক আছে, স্ট্যাটিক জিকের উপরে যদি কিছু প্রশ্ন আসে এখান থেকে আসবে। এবং এইগুলো এমন ভাবে আমি সাজিয়েছি, শুধুমাত্র যে স্ট্যাটিক জিকের কোর স্ট্যাটিক পার্ট থেকে আছে এরকম ব্যাপারটা নয়। যেমন ভারতের বাঁধ, বাঁধটা কি না, এটা কিন্তু স্ট্যাটিকের পার্ট নয়, এটা কিন্তু জিওগ্রাফির পার্ট হয়ে গেল। ঠিক আছে, আবার ধরো এই যে জাতীয় উদ্যান, এটাও জিওগ্রাফির পার্ট। বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম, তাহলে এটা সায়েন্সের পার্ট থেকে আমরা কিন্তু নিয়েছি। তো এইভাবে কিন্তু মানে সব সাবজেক্টকে আমি কভার করার চেষ্টা করব। ঠিক আছে, চলো তাহলে শুরু করছি আজকের ক্লাস। সেটা হচ্ছে বিভিন্ন শহরের উপনাম। দেখো আমি, আর যারা পিডিএফ নিতে চাইছো তাদের বলবো তোমরা কিন্তু তোমাদের একটা হোয়াটসঅ্যাপ, তোমার টেলিগ্রামের লিঙ্ক আছে, সে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু আমি পিডিএফ দিয়ে দেবো। আর কিছু কয়েকটা ক্লাস কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমি পিডিএফটা দেবো, আমি একসঙ্গে দেবো। দেখতে পাচ্ছ সমস্ত পিডিএফ গুলোকে আমি এক জায়গায় সাজিয়ে রেখেছি। চলো শুরু করছি। দেখো বলছে, হুইচ সিটি ইজ নোন অ্যাজ তাজনগরী। তাহলে তাজনগরী কোন শহরকে বলা হয়? তাহলে তাজমহল যেখানে আছে, তাজমহল কোথায় আছে? আগ্রাতে আছে। আগ্রা তাজনগরী বলা হয়, এটা পরীক্ষায় কিন্তু আসবে না। পরীক্ষায় কি আসবে না, পরীক্ষা আসবে যে তোমার আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত। মনে রাখবে এটা যমুনা নদীর তীরে অবস্থিত। যমুনা, যমুনা নদীর তীরে মনে রাখবে এই আগ্রা শহরটা কিন্তু অবস্থিত, যমুনা কিন্তু নয়। ঠিক আছে, এটা মাথায় খেয়াল রাখবে, যমুনা কিন্তু বাংলাদেশে আমরা জানি। ঠিক আছে, সেটা আমি তোমাদের পরে বলবো। আচ্ছা, হুইচ ইন্ডিয়ান সিটি ইজ কল্ড বোস্টন অফ ইন্ডিয়া। তাহলে ভারতের বোস্টন কাকে বলা হয়? ভারতের বোস্টন বলা হয়, মনে রাখবে এই যে আহমেদাবাদ শহর, এই আহমেদাবাদ শহর যেটি সবরমতী নদীর তীরে অবস্থিত। পরীক্ষা এটাও কিন্তু আসে, যেটি কোন নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখবে সবরমতী নদীর তীরে কিন্তু এটি অবস্থিত। এই আহমেদাবাদ শহরকে কি বলা হয় না, বোস্টন অফ ইন্ডিয়া বা ভারতের বোস্টন বলা হয়। আচ্ছা, হুইচ প্লেস ইজ কল্ড দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। তাহলে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? প্রত্যেকটা পরীক্ষায় তোমরা দেখতে পাবে। তো মনে রাখবে এই ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে না, ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদ শহরকে। তাহলে আহমেদাবাদ শহরকে বলা হয় কি না, ভারতের ম্যানচেস্টার। তাহলে আহমেদাবাদ শহর থেকে 3টা প্রশ্ন পেলাম, কি না, বোস্টন অফ ইন্ডিয়া। আচ্ছা, আহমেদাবাদ শহর থেকে পেলাম যে এটি হচ্ছে তোমার ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বা ভারতের ম্যানচেস্টার বলা হয়, এবং আহমেদাবাদ শহরটি সবরমতী নদীর তীরে অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা, এই যে কানপুর দেখতে পাচ্ছ, কানপুরটা হচ্ছে উত্তর ভারতের ম্যানচেস্টার। যদি প্রশ্ন হয় যে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, কানপুরকে। কোয়েম্বাটুর যেটা তামিলনাড়ুতে অবস্থিত, এটি হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। ঠিক আছে, এটি কি না, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। তাহলে উত্তর ভারত, দক্ষিণ ভারত এবং ভারতের, ভারতের বললে আহমেদাবাদ, উত্তর ভারতের বললে কানপুর, দক্ষিণ ভারত বললে তোমার কোয়েম্বাটুর। আচ্ছা, অ্যাবোর্ড অফ দ্য গড, অ্যাবোর্ড অফ দ্য গড, তাহলে ঈশ্বরের আবাসস্থল কাকে বলা হয়? তো মনে রাখবে এই যে প্রয়াগরাজ দেখতে পাচ্ছ, এলাহাবাদ বা প্রয়াগরাজ, সরি তোমার এলাহাবাদ বা প্রয়াগরাজ, এই এলাহাবাদ বা প্রয়াগরাজ এটাকেই বলা হয় কি ঈশ্বরের আবাস বা অ্যাবোর্ড অফ দ্য গড। প্রশ্ন হয়
যে দেখো আগে নাম ছিল এলাহাবাদ, এই এলাহাবাদের নাম কিন্তু চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে বর্তমানে কিন্তু নাম হয়েছে কি প্রয়াগরাজ। এই জন্য আমি দুটো কিন্তু রেখেছি তোমাদের অবলিক দিয়ে। আচ্ছা, এই এলাহাবাদ বা প্রয়াগরাজের মধ্যে তিনটা রিভার কিন্তু মিলিত হয়েছে, গঙ্গা, যমুনা এবং সরস্বতী। এই জন্য এটাকে বলা হয় কি না ত্রিবেণী সঙ্গম। ঠিক আছে, ত্রিবেণী সঙ্গম, ত্রিবেণী সঙ্গম বলা হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ত্রিবেণী সঙ্গম, গঙ্গা, যমুনা এবং সরস্বতী তিনটি মিলিত হয়েছে। এবং এই এলাহাবাদ বা প্রয়াগরাজে এখানেই তোমরা রিসেন্টলি কিছুদিন পরে মানে প্রায় 44 বছর পরে 144 বছর পরে যে মহাকুম্ভ মেলা হলো, ঠিক আছে, মহাকুম্ভ কুম্ভ মেলা, এটা কিন্তু রিসেন্টলি হয়েছে, আমরা কিন্তু সবাই জানি। চলো এরপরের কোশ্চেন কি আছে, হচ্ছে ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড। ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড বা কালো হীরের দেশ কাকে বলা হয়? তাহলে দেখো এই কালো হীরের দেশ মনে রাখবে, জাস্ট 1 মিনিট। আচ্ছা, কালো হীরের দেশ কাকে বলা হয় না কালো হীরের দেশ বলা হয় মনে রাখবে আসানসোল। এই আসানসোলকে কি বলা হয় না কালো হীরের দেশ। এবারে তোমাদের প্রশ্ন হবে কালো হীরে কাকে বলা হয়? কালো হীরে মনে রাখবে বলা হয় কয়লাকে। ঠিক আছে, কয়লাকে কি বলা হয়? ব্ল্যাক ডায়মন্ড। এই জন্য মনে রাখবে এই আসানসোলে তোমার কয়লা পাওয়া যায়, এই জন্য একে বলা হয় কি ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড। পরের প্রশ্ন, ইলেকট্রনিক্স সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? তাহলে ভারতের ইলেকট্রনিক সিটি কাকে বলা হয়? খুব ভালো প্রশ্ন, মনে রাখবে বেঙ্গালুরুকে বলা হয়। তাহলে এই বেঙ্গালুরু যেটি কর্ণাটকে অবস্থিত বেঙ্গালুরু, এটাকে কি বলা হয়? ইলেকট্রনিক সিটি অফ ইন্ডিয়া। গার্ডেন সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এটিও মনে রাখবে কাকে বলা হয় না এটিও হচ্ছে বেঙ্গালুরুকে বলা হয়, বেঙ্গালুরুকে বলা হয়। ঠিক আছে, এবং সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, এই সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এটাও বেঙ্গালুরুকে বলা হয়। দেখো বেঙ্গালোর না অনেক প্রশ্ন কিন্তু আসে বেঙ্গালোর থেকে। ঠিক আছে, বেঙ্গালোর থেকে প্রচুর প্রশ্ন আসে। তাহলে আমরা প্রথমেই দেখতে পেলাম যে বেঙ্গালোরে একে কি বলা হয়? ইলেকট্রনিক্স সিটি বলা হয়। বেঙ্গালুরুকে গার্ডেন সিটি অফ ইন্ডিয়া বলা হয়। বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়। বেঙ্গালুরুকে স্টার্ট আপ ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়, স্টার্ট আপ ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এবং এই বেঙ্গালুরুর মধ্যেই তোমরা দেখতে পাবে ইসরো আছে। ঠিক আছে, এই ইসরোর হেডকোয়ার্টার কোথায় না বেঙ্গালুরু। ইসরো কবে তৈরি হয়েছে? 1969, 15ই আগস্ট। ঠিক আছে, 15ই আগস্ট 1969 সালে কিন্তু বেঙ্গালুরু মানে ইসরো কিন্তু তৈরি হয়েছে বেঙ্গালুরুতেই, এবং ইসরোর হেডকোয়ার্টার তাহলে মনে রাখবে বেঙ্গালুরু। আচ্ছা, এই বেঙ্গালুরুকে তোমরা দেখতে পাবে আইটি হাব পাবে। ঠিক আছে, বিভিন্ন বড় বড় যে আইটি হাব গুলো আছে এগুলো কিন্তু মনে রাখবে এই বেঙ্গালুরুতেই কিন্তু আছে। তাহলে আইটি হাব বেঙ্গালুরুর মধ্যে আছে, এগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখে নিই, হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য টেম্পল সিটি অফ ইন্ডিয়া। তাহলে ভারতের মন্দির নগরী বা টেম্পল সিটি কাকে বলা হয়? ঠিক আছে, তো ভারতের মন্দির নগরী বা টেম্পল সিটি বলা হয় কাকে না ভুবনেশ্বরকে বলা হয়। এই ভুবনেশ্বরে একটা বিশাল ইম্পর্টেন্ট টেম্পল আছে যেটা পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি না লিঙ্গরাজ। লিঙ্গরাজ এই টেম্পলটা কিন্তু মনে রাখবে কোথায় আছে? এই টেম্পলটা কিন্তু এই ভুবনেশ্বরে অবস্থিত। ভুবনেশ্বরে এইমস আছে আমরা জানি, ভুবনেশ্বর এইমস, অনেকে কিন্তু ট্রিটমেন্টের জন্য ওখানে ভুবনেশ্বরে যায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। আচ্ছা, গেটওয়ে অফ সাউথ ইন্ডিয়া, তাহলে দক্ষিণ ভারতের প্রবেশদ্বার। তাহলে দক্ষিণ ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় না চেন্নাইকে বলা হয়। ঠিক আছে, চেন্নাই, যেখানে আমরা জানি যে আমাদের ভারতবর্ষের সব থেকে লংগেস্ট তোমার বিচ রয়েছে, যেটা হচ্ছে মেরিনা বিচ। ঠিক আছে, মেরিনা বিচ, এই মেরিনা বিচটা মনে রাখবে চেন্নাই কিন্তু অবস্থিত। এই চেন্নাইকে কি বলা হয় না ডেট্রয়েট অফ এশিয়া। তাহলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ডেট্রয়েট অফ এশিয়া কাকে বলা হয়? চেন্নাইকে বলা হয়। ঠিক আছে, ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া, দেখো তোমাদের আমি একটু আগে বললাম যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় না কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। দেখো চেন্নাই থেকে কয়েকটা জিনিস তোমাদের জেনে নিতে হবে, যে চেন্নাইকে কি বলা হয়? ডেট্রয়েট অফ এশিয়া বলা হয়। চেন্নাইকে বলা হয় গেটওয়ে অফ সাউথ ইন্ডিয়া। এবং চেন্নাই শহরের মধ্যে তোমরা নিশ্চয়ই জানো এখানে কিন্তু সবাই ট্রিটমেন্টের জন্য যায়। যখন ট্রিটমেন্টের জন্য যাচ্ছে তাহলে একে আমরা হেলথ ক্যাপিটাল অফ ইন্ডিয়াও কিন্তু বলা হয়। ঠিক আছে, হেলথ ক্যাপিটাল অফ ইন্ডিয়া, হেলথ ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তাহলে ভারতের হেলথ ক্যাপিটাল কাকে বলা হয়? চেন্নাইকে বলা হয়। এবং চেন্নাইকে বলা হয় কি না ব্যাংকিং ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। চেন্নাইকে কি বলা হয়? ব্যাংকিং। ঠিক আছে, ব্যাংকিং
ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ইন্ডিয়া। এগুলো কিন্তু সব আমি ব্যাচের মধ্যে করেছি। দেখো এক্সট্রা পয়েন্ট অনেক কিছু আছে যেগুলো সবকিছু হয়তো আমি বলতে পারবো না, কিন্তু চেষ্টা করবো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তোমাদেরও বলে দেওয়ার। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। হুইচ হিল স্টেশন ইজ নোন অ্যাজ দ্য স্কটল্যান্ড অফ ইন্ডিয়া? তাহলে ভারতের স্কটল্যান্ড কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং অনেকবার পরীক্ষায় কিন্তু এসেছে। তোমরা দেখবে যে কুর্গ দেখতে পাচ্ছ, এই কুর্গকে বলা হয় কি না স্কটল্যান্ড অফ ইন্ডিয়া। এবং আবারও পরীক্ষা এসেছে যে স্কটল্যান্ড অফ ইস্ট কাকে বলা হয়, ঠিক আছে? তোমার একটু পরেই দেখতে পাবে যে স্কটল্যান্ড অফ ইস্ট কাকে বলা হয়। এই দেখতে পাচ্ছ যে শিলং ইজ নোন অ্যাজ, শিলং ইজ নোন অ্যাজ, শিলংকে কি বলা হয়? কুইন অফ দ্য হিল না। স্কটল্যান্ড অফ ইস্ট, ইয়েস এটাই বলা হয়, স্কটল্যান্ড অফ ইস্ট বলা হয়। সিটি অফ জয় না, সিটি অফ জয় বলা হয় না। সিটি অফ জয় কাকে বলা হয়? আমাদের কলকাতা শহর, আমাদের প্রিয় শহর কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, ঠিক আছে? এবং সিটি অফ পাল মানে মুক্ত শহর কাকে বলা হয়? ঠিক আছে, মুক্ত শহর কাকে বলা হয় তোমরা কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য রাখলাম, একটা তোমরা কমেন্টে কিন্তু জানাবে। হুইচ সিটি ইজ কল্ড দ্য কুইন অফ দ্য হিল? খুব ভালো প্রশ্ন। যা না পর্বতের রানী কাকে বলা হয়? ঠিক আছে, পর্বতের রানী বলা হয় মনে রাখবে দার্জিলিং কে। এই যে দার্জিলিং ডিস্ট্রিক্ট, ঠিক আছে, বুঝতেই পারছো দার্জিলিং এর চা বিশ্ববিখ্যাত চা দার্জিলিং এর। এবং এই দার্জিলিং এর মধ্যেই তোমরা জানো যে সিদ্রাপং যে জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা আমাদের ভারতবর্ষের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র, এই দার্জিলিং এর মধ্যেই কিন্তু আছে। ফার্স্ট হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট সিদ্রাপং, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সিদ্রাপং, সিদ্রাপং, ঠিক আছে। এবং এই দার্জিলিং এই তোমরা জানো যে এর চা, ঠিক আছে, দার্জিলিং চা এটা কিন্তু পৃথিবী বিখ্যাত, এটা স্বাদ এবং গন্ধের জন্য। এবং প্রশ্ন পড়ে যে কোন আমার ভারতবর্ষের প্রথম জিআই ট্যাগ পেয়েছিল কোন ফসলটা? এই দার্জিলিং চাই কিন্তু ফার্স্ট জিআই ট্যাগ পেয়েছিল, ফার্স্ট জিআই ট্যাগ, ঠিক আছে, ফার্স্ট জিআই ট্যাগ কিন্তু পেয়েছিল। তোমাদের জন্য প্রশ্ন থাকলো কবে পেয়েছিল জিআই ট্যাগ? এবং এই দার্জিলিং এর মধ্যেই আমাদের ভারতবর্ষের সব থেকে উঁচুতে যে স্টেশন, ঘুম স্টেশন, ইম্পর্টেন্ট, ঘুম রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশন আর কি এখানে আছে, ঠিক আছে, রেলওয়ে স্টেশন। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। হুইচ ইন্ডিয়ান সিটি ইজ কল্ড দ্য লেদার সিটি অফ দ্য ওয়ার্ল্ড? তাহলে বিশ্বের চামড়ার শহর কাকে বলা হয়? তো বিশ্বের চামড়ার শহর বলা হয় মনে রাখবে কানপুরকে। এই কানপুরে মনে রাখবে এশিয়ার মধ্যে সব থেকে বিগেস্ট কিন্তু লেদার ইন্ডাস্ট্রির জন্য এটা কিন্তু বিখ্যাত, মানে লেদার হাব এখানে কিন্তু। তাহলে চামড়ার সঙ্গে কিন্তু রিলেটেড। এবং পরীক্ষায় যেটা আসে যে কানপুর শহরটা কোন নদীর তীরে, মনে রাখবে এটা হচ্ছে গঙ্গা নদীর তীরে, ঠিক আছে। তাহলে কানপুর সিটি ইজ অন দ্য ব্যাঙ্ক অফ গঙ্গা রিভার। চলো নেক্সট কোশ্চেন। হুইচ ইন্দাস ভ্যালি সাইট ইজ নোন অ্যাজ দ্য ম্যানচেস্টার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো ম্যানচেস্টার বলা হয় মনে রাখবে লোথালকে। তাহলে এই লোথাল শহরটিকে কি বলা হয় না তোমার সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয়, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা জানো এই সিন্ধু সভ্যতায় এখানে এটা কিন্তু একটা বন্দর ছিল, ঠিক আছে, সিন্ধু সভ্যতার একটা পোর্ট ছিল, পোর্ট ইম্পর্টেন্ট। এবং প্রশ্ন পড়ে এই লোথালেই, ঠিক আছে, এই লোথালেই কিন্তু মনে রাখবে রাইস হাক্স কিন্তু পাওয়া গেছে, মানে ধানের গোলা আর কি। ধানের গোলা এখানে লোথাল এবং রংপুর, তোমরা সবাই জানো। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যারা পরিচিত তারা কিন্তু অবশ্যই জানো। চলো নেক্সট। হুইচ কেরালা সিটি ইজ কল্ড সিটি অফ স্পাইস? দেখো মশলা শহর কাকে বলা হয়? তো মশলা শহর, দেখো এখানে তোমাদের অপশন কাটতে হবে, সব কোশ্চেনের উত্তর কিন্তু তোমরা জানতে পারবে না। কোচি আমরা জানি আরব সাগরের রানী বলা হয়, তাহলে কোচি কিন্তু হবে না। কোঝিকোড, ইয়েস, কোঝিকোডটাকে মনে রাখবে, এটাকে বলা হয় সিটি অফ স্পাইস, মানে মশলার শহর, এখানে কিন্তু প্রচুর মশলা। এবারে কেন, কিভাবে মনে রাখবো স্যার? দেখো মনে রাখবে তোমরা এইভাবে, তোমরা মনে করো যে 1498 সালে ভাস্কো ডা গামা সে কিন্তু এই ভারতবর্ষের এই তোমার কালিকট বন্দর বা কোঝিকোড যেটা, ঠিক আছে, কালিকট বন্দর যেটা কোঝিকোড কালিকট একই, কিন্তু এই বন্দরেই কিন্তু এসেছিল কে না ভাস্কো ডা গামা 1498 সালে। এবং এই 1498 সালে এখানে এসেই তিনি কিন্তু
তোমার ভারতবর্ষ থেকে মশলা নিয়ে গেছিল, দিয়ে ইউরোপের বাজারে বিক্রি করেছিল এবং 3 গুণ দামে কিন্তু বিক্রি করেছিল। তাহলে আমরা কিন্তু এইভাবে কিন্তু মনে রাখতে পারবো যে এখান থেকে মশলা নিয়ে গেছে, মানে তাহলে কোঝিকোড বা কালিকট এই বন্দর। ক্লিয়ার? আচ্ছা, রাঢ় অফ ইন্ডিয়া। রাঢ় অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ভারতের রুল কাকে বলা হয়? ভারতের রুল মনে হয় দুর্গাপুরকে বলা হয়, এবং আরো একটি জিনিসকে বলা হয় না, এই যে ছোটনাগপুর যে রিজিয়নটা আছে, ঠিক আছে, ছোটনাগপুর রিজিয়নটাকে মনে রাখে বলা হয় ছোট নাগপুর রিজিয়ন। এই ছোট নাগপুর রিজিয়নটাকেও বলা হয়, মনে রাখবে কি না, রাঢ় অফ ইন্ডিয়া। তাহলে রাঢ় অফ ইন্ডিয়া একটা কিন্তু নয়, দুর্গাপুরকেও বলা হয় এবং ছোট নাগপুর যে রিজিয়ন একেও কিন্তু রাঢ় অফ ইন্ডিয়া বলা হয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, সিটি অফ চিলিজ। চিলিজ মানে মরিচের শহর, ঠিক আছে, মরিচ, লঙ্কা। তো এই গুন্টুর দেখতে পাচ্ছ, গুন্টুর, এই গুন্টুরটা মনে রাখবে অন্ধ্রপ্রদেশের, একে কিন্তু মনে রাখবে সিটি অফ চিলিজ বলা হয়। এবং এই গুন্টুরকে বলা হয়, মনে রাখবে, তাবাকু সিটি। কি বলা হয়? গুন্টুরকে তাবাকু সিটি, তাবাকু। কারণ মনে রাখবে যদি প্রশ্ন হয় যে আমাদের ভারতবর্ষে সব থেকে বেশি তামাক, তাবাকু বলতে তামাক কোথায় চাষ হয়, মনে রাখবে এই অন্ধ্রপ্রদেশে কিন্তু সব থেকে বেশি তামাক চাষ হয়। আর যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বলতো যে কোথায়, মনে রাখবে কোচবিহারে, কোচবিহার। দেখো এগুলো আমি লিখছি কেন, বুঝতে পারবে যারা পরীক্ষা দিয়েছো বিভিন্ন, তারা জানবে যে এইগুলো কিন্তু পরীক্ষা আসে, যেগুলো আমি লিখছি সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন লিখছি। সিটি অফ পাল, মুক্ত শহর কাকে বলা হয়? মুক্ত শহর বলা হয়, দেখো এই যে তোমার দেখতে পাচ্ছ হায়দ্রাবাদ, এই হায়দ্রাবাদ শহরকে মনে রাখবে যে সিটি অফ পাল বা মুক্ত শহর বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। দেখো হায়দ্রাবাদ মনে রাখবে, এই হায়দ্রাবাদকে অনেক কিছুই বলা হয়। হায়দ্রাবাদকে সিটি অফ পাল, মুক্ত শহর বলা হয়। হায়দ্রাবাদকে ভাগ্যনগরী বলা হয়, ঠিক আছে, ভাগ্যনগরী বলা হয়। এবং হায়দ্রাবাদে একে বলা হয় সিটি অফ নিজামস, সিটি অফ নিজামস, সিটি অফ নিজামস। অ্যাকচুয়ালি এমসিকিউ করাচ্ছি, এত কিছু বললে হয়তো অনেকে বিরক্ত হতে পারে, বাট এগুলো কিন্তু বলা হয়, এগুলো তোমাদের জানতে হবে। টুইন সিটি, যমজ শহর, কোন দুটি শহরকে, ঠিক আছে, যমজ শহর বলা হয়? এখানে দিয়ে অপশন দিয়ে দিয়েছে। দেখো এই হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ এগুলোকে যমজ শহর বলা হয়। এবং দেখবে তোমরা নিশ্চয়ই যে কলকাতা, কলকাতা এবং হাওড়া, হাওড়া এই দুটাকেও মনে রাখবে, একেও কিন্তু যমজ শহর বলা হয় বা টুইন সিটি বলা হয়। তাহলে কলকাতা হাওড়া, হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ এগুলো সবই মনে রাখবে টুইন সিটি বলা হয়। ক্লিয়ার? পিঙ্ক সিটি, পিঙ্ক সিটি প্রচুর পরীক্ষায় আসে, ঠিক আছে। পিঙ্ক সিটি কাকে বলা হয়? না রাজস্থানের জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি। শুধুমাত্র পিঙ্ক সিটি বলা হয় না, জয়পুরকে কি বলা হয়? না প্যারিস অফ ইন্ডিয়া, ঠিক আছে। ফ্রান্সের প্যারিস আমরা অনেকবার পড়েছি, প্যারিস, প্যারিস, এই প্যারিস অফ ইন্ডিয়া মনে হয়, মনে রাখবে একে কিন্তু কাকে বলা হয়? এই জয়পুরকে, রাজস্থানের জয়পুর, হ্যাঁ, একে পিঙ্ক সিটি বলা হয়, গোলাপি শহর বা গোলাপি নগরী বলা হয়, এবং তার সঙ্গে প্যারিস অফ ইন্ডিয়া বলা হয়। আচ্ছা, গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া, ভারতের সোনালী শহর কাকে বলা হয়? খুব ভালো প্রশ্ন। দেখো তাহলে ভারতের সোনালী শহর মনে রাখবে এই যে জয়সলমীর দেখতে পাচ্ছ, ঠিক আছে, জয়সলমীরকে মনে হয় কি না গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া বা ভারতের সোনালী শহর বলা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, স্টিল সিটি অফ ইন্ডিয়া, ভারতের স্পাত নগরী। তাহলে বুঝতে পারছো স্পাত কোথায় পাওয়া যায়, ঠিক আছে। তোমার এই যে দেখতে পাচ্ছ জামশেদপুর, দেখো জামশেদপুরে একটা কোশ্চেন কিন্তু এসেছিল তোমাদের মিসলেনিয়াসে, রিসেন্ট যে মিসলেনিয়াস হলো সেই মিসলেনিয়াস কোশ্চেন এসেছিল যে পিটসবার্গ অফ ইন্ডিয়া কাকে বলা হয়? মনে রাখবে এটাকেই বলা হয় পিটসবার্গ অফ ইন্ডিয়া, পিটসবার্গ অফ ইন্ডিয়া, ইন্ডিয়া। তাহলে ভারতের পিটসবার্গ কাকে বলা হয়? জামশেদপুরকে বলা হয়। জামশেদপুরকে কি বলা হয়? না সিটি অফ, স্টিল সিটি অফ ইন্ডিয়া। এবং এই জামশেদপুর, ঠিক আছে, শহরটা কোন নদীর তীরে? মনে রাখবে সুবর্ণরেখা এবং খারকাই, সুবর্ণরেখা এবং প্লাস কি খারকাই, পরীক্ষায় কিন্তু এসেছে। সুবর্ণরেখা খারকাই নদীর তীরে কিন্তু এই জামশেদপুর, টাটা জামশেদপুর তোমরা নিশ্চয়ই কিন্তু শুনেছো। আচ্ছা, ব্লু সিটি কাকে বলা হয়? সান সিটি কাকে বলা হয়? এই কোশ্চেন বারবার তোমরা দেখতে পাবে। তো এই ব্লু সিটি মনে রাখবে একে যোধপুরকে বলা হয়।
ঠিক আছে, এই যোধপুর দেখতে পাচ্ছ, এই যোধপুরকে কি বলা হয় না ব্লু সিটি বলা হয়, এবং এই যোধপুরকে কি বলা হয় সান সিটি বলা হয়, সান সিটি, সান সিটি। ক্লিয়ার? চলো, সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, তাহলে ভারতের সুইজারল্যান্ড কাকে বলা হয়? বুঝতেই পারছো, কাশ্মীর, জম্মু কাশ্মীরকে বলা হয় কি না ভারতের সুইজারল্যান্ড বলা হয়। আচ্ছা, কুইন অফ অ্যারাবিয়ান সি, তোমাদের আমি প্রথমেই বলে দিয়েছি আরব সাগরের রানী কাকে বলা হয়? কোচি, এবং এই কোচিতেই কিন্তু আমাদের ভারতবর্ষের সব থেকে লার্জেস্ট ডকইয়ার্ড, ঠিক আছে, মানে জাহাজ নির্মাণ যে কারখানা বা জাহাজ রাখার যে জায়গা, ঠিক আছে, এই কোচিতেই কিন্তু আছে। তাহলে আমাদের ভারতবর্ষের সব থেকে লার্জেস্ট শিপইয়ার্ড, ঠিক আছে, শিপইয়ার্ড মানে শিপ ইয়ার্ড মানে শিপ রাখার জায়গা, ইয়ার্ড মানে রাখার জায়গা, খামার, শিপের খামার বলতে পারো, শিপইয়ার্ড। তাহলে এই কোচি, কোচিতে মনে রাখবে লার্জেস্ট শিপইয়ার্ড, লার্জেস্ট শিপ ইয়ার্ড, ঠিক আছে। শিপ মানে কি জাহাজ, ইয়ার্ড মানে কি রাখার খামার বলতে পারো, খামার মানে রাখার জায়গা। তাহলে সব থেকে লার্জেস্ট শিপইয়ার্ড ইন ইন্ডিয়া কোচিতে কিন্তু আছে। আচ্ছা, ক্যাসিউ ক্যাপিটাল অফ ইন্ডিয়া, খুব ভালো প্রশ্ন, যে ক্যাসিউ ক্যাপিটাল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? তো এই যে কোল্লাম দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই কোল্লাম, এই কোল্লামকেও বলা হয় কি না ক্যাসিউ ক্যাপিটাল অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, সিটি অফ নবাব, নবাব, তাহলে নবাবের শহর কাকে বলা হয়? এই লখনৌ দেখতে পাচ্ছ, লখনৌ যেটি গোমতী নদীর তীরে অবস্থিত। কোন রিভার? গোমতী, গঙ্গার কিন্তু এটা একটা উপনদী। এই গোমতী নদীর তীরে অবস্থিত কি লখনৌ, এই লখনৌ শহরকে কি বলা হয় না সিটি অফ নবাবস। এথেন্স অফ দ্য ইস্ট, পূর্বের এথেন্স কাকে বলা হয়? খুব ভালো প্রশ্ন। তো পূর্বের এথেন্স এটা মনে রাখবে এই মাদুরাইকে বলা হয়। মাদুরাইকে শুধুমাত্র পূর্বের এথেন্স বলা হয় না, ঠিক আছে, একে বলা হয় তোমার স্লিপলেস সিটি বলা হয়, সিটি অফ ফেস্টিভ্যাল বলা হয়, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। মাদুরাই, মাদুরাই হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। দেখো তামিলনাড়ুর কোন শহরকে বলা হয়? পূর্বের এথেন্স। অক্সফোর্ড অফ বেঙ্গল, বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? নবদ্বীপকে, ঠিক আছে। নবদ্বীপে একজন ফেমাস ব্যক্তি জন্মগ্রহণ করেছে, নাম কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, তোমরা কমেন্টে জানাবে। আমি চাইছি তোমরা একটু পরিশ্রম করো, আমার একটা ক্লাস আমি অনেক এক্সট্রা পয়েন্ট বলি, তার সঙ্গে সঙ্গে তোমরা যখন তোমাদের কিছু রিমেম্বার করবে না, কিছু সার্চ করবে মোবাইলে, তখন দেখবে তোমার পড়াশোনাটা ইফেক্টিভ হবে আর কি। তোমরা কমেন্টে জানাবে যে নবদ্বীপ, এই নবদ্বীপটা একজন বিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করেছে, তার নাম কি? হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ কল্ড অ্যাপেল স্টেট অফ ইন্ডিয়া, তাহলে ভারতের অ্যাপেল স্টেট কাকে বলা হয়? তোমরা সবাই জানো হিমাচল প্রদেশকে বলা হয় অ্যাপেল স্টেট। তো এগুলো তোমাদের কোনো কনফিউশন থাকার কথা নয়, এগুলো সবাই জানো অলরেডি। চলো নেক্সট আমরা দেখে নিই, সিটি অফ লেক, সিটি অফ লেক কাকে বলা হয়? দেখো সিটি অফ লেক অনেকগুলো আমরা কিন্তু পড়েছি, তো এইখানে অপশন অনুযায়ী আমাদের উদয়পুর কিন্তু নিতে হবে। উদয়পুরকে কি বলা হয়? সিটি অফ লেক। এবং উদয়পুরের শুধুমাত্র কি উদয়পুর না, উদয়পুরের সঙ্গে সঙ্গে কিন্তু আরো কিন্তু অনেকগুলো নাম তোমাদের মনে রাখতে হবে। আমি তোমাদের কিন্তু বলেছি যে সিটি অফ লেকস শুধুমাত্র উদয়পুর নয়, এর সঙ্গে তোমাদের নৈনিতাল নিতে হবে। নৈনিতাল, একেও বলা হয় সিটি অফ লেক। শ্রীনগরকে বলা হয়, ঠিক আছে, শ্রীনগর, শ্রীনগর, শ্রীনগরকে বলা হয় সিটি অফ লেক, ঠিক আছে, আরো আছে তো এই সিটি অফ লেক। আচ্ছা, সিটি অফ ড্রিমস, স্বপ্নের নগরী কাকে বলা হয়? খুব ভালো প্রশ্ন, স্বপ্নের নগরী বলে না? তাহলে যারা মুম্বাই যায় তারা বড় বড় স্বপ্ন দেখতে মানে মানে পারে, নিশ্চয়ই জানো তোমরা, শাহরুখ খান, ঠিক আছে, অনেক গল্প আমরা শুনেছি যে কিছু কম টাকা নিয়ে সে মুম্বাইয়ের মধ্যে গিয়েছিল, যেখানে তার শুধুমাত্র ভাড়ার টাকাটা ছিল, সেটা নিয়ে কিন্তু সে আজ এত বড় মানে এত কোটি টাকার মালিক। তাহলে এই স্বপ্ন দেখায় মুম্বাই শহর, তাই স্বপ্ন নগরী বলা হয় মুম্বাইকে। মুম্বাইকে গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়, ঠিক আছে, ভারতের প্রবেশদ্বার বলা হয়। এবং মুম্বাইকে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, যে প্রশ্ন পড়েছে যে ভারতের আর্থিক রাজধানী কাকে বলা হয়? মুম্বাইকে বলা হয়। মুম্বাইকে সিটি অফ সেভেন তোমার আইল্যান্ড, ঠিক আছে, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সিটি অফ সেভেন আইল্যান্ড বলা হয়, ঠিক আছে, তোমার হলিউড অফ ইন্ডিয়া বলা হয়। তাহলে এগুলো কিন্তু মুম্বাই থেকে আমাদের মনে রাখতে হবে, আমি তোমাদের স্টেট জিকে তো ওগুলো পড়িয়ে দিয়েছি অলরেডি। হুইচ উত্তরাখণ্ড হিল স্টেশন ইজ কল্ড কুইন অফ মাউন্টেন, তাহলে পর্বতের রানী কাকে বলা হয়? কুইন অফ মাউন্টেন বা পর্বতের রানী। তো এই কুইন অফ মাউন্টেন বা পর্বতের রানী বলা হয়, মনে রাখবে, মাইসুর। দেখতে পাচ্ছ মুসৌরি বা মাইসুর, সরি এটা মাইসুর নয়, এটা মুসৌরি হবে, সরি ভুল বললাম আমি, মুসৌরি,
মুসৌরি যে শহরটা, এটা উত্তরাখণ্ডে কিন্তু অবস্থিত। এই যে উত্তরাখণ্ড অলরেডি দেখায় আছে, একে বলা হয় কুইন অফ মাউন্টেন। আচ্ছা, সিটি অফ জয়, সিটি অফ জয় আমরা সবাই জানি যে আমাদের প্রিয় কলকাতা, কলকাতাকে সিটি অফ জয় বলা হয়, কলকাতাকে সিটি অফ প্যালেসও কিন্তু বলা হয়, কিন্তু মনে রাখবে সিটি অফ প্যালেস পরীক্ষায় কিন্তু এসেছে অনেকবার, সিটি অফ প্যালেস, সিটি অফ প্যালেসেস, ঠিক আছে। এবং কলকাতাকে আরো অনেক কিছু বলা হয়। কলকাতাতে তোমরা জানো যে সব থেকে বেশি কালচারাল মানে অনুষ্ঠান, বা তোমায় ধরতে পারো যে অনেক অনেক রকম মানে কালচারাল সিটি বলা হয় এটাকে আর কি, ঠিক আছে, কালচারাল সিটি, কারণ এখানে তুমি বিভিন্ন ধরনের মানুষকে কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু পরীক্ষায় এসেছে, দেখে নেবে তোমরা। আচ্ছা, ঠিক আছে, তাহলে কলকাতা কি বললাম যে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সিটি অফ প্যালেসেস, এগুলো পরে কিন্তু। দেখো একটা কোশ্চেন কিন্তু দেখো, বলছে হুইচ কর্ণাটক সিটি ইজ নোন অ্যাজ দ্য সিটি অফ প্যালেসেস, তাহলে সিটি অফ প্যালেসেস, বাট সেখানে বলছে কর্ণাটকের কোন শহরকে বলা হয়। তাহলে যখন কর্ণাটক প্রশ্নটা তোমাকে বলেই দিয়েছে, তাহলে মনে রাখবে এখানে কিন্তু মাইসুর নিতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু কলকাতা নিলে চলবে না, কারণ কলকাতাটা কিন্তু কর্ণাটকের মধ্যে নেই। অরেঞ্জ সিটি কাকে বলা হয়, ঠিক আছে, আমরা বলেই দিলাম। এই যে নাগপুরকে দেখতে পাচ্ছ, নাগপুর, একে বলা হয় অরেঞ্জ সিটি। এবং এই নাগপুরকেই তোমাদের আমি বলেছি একটা পরীক্ষায় কিন্তু অনেক বার এসেছে, WBCS মেন্সে এসেছে, কি না টাইগার ক্যাপিটাল অফ ইন্ডিয়া, টাইগার ক্যাপিটাল অফ ইন্ডিয়া, টাইগার ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আচ্ছা, ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া কাকে বলা হয়, ঠিক আছে, ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইম্পর্টেন্ট। তো এই যে ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটি মনে রাখবে নাসিককে বলা হয়, ঠিক আছে, এটা মহারাষ্ট্রে অবস্থিত নাসিক। এই নাসিকটা তোমরা কমেন্টে জানাবে যে এই শহরটা কোন নদীর তীরে। আচ্ছা, এই নাসিক দেখতে পাচ্ছ, একে ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়। এই নাসিককে মনে রাখবে যে ক্যালিফোর্নিয়া অফ ইন্ডিয়া বলা হয়, এবং গ্রেপ সিটি অফ ইন্ডিয়া বলা হয়। তাহলে এগুলো মনে রাখবে, আমি কিন্তু লিখছি না সব। সিটি অফ র্যালিজ, ঠিক আছে, সিটি অফ র্যালিজ মনে রাখবে নিউ দিল্লিকে বলা হয়। সিলভার সিটি কাকে বলা হয়, খুব ভালো প্রশ্ন, যে সিলভার সিটি কাকে বলা হয়। আচ্ছা, দেখতে পাচ্ছ কটক, কটককে মনে রাখবে সিলভার সিটি বলা হয়। এবং এই কটকে নেতাজি সুভাষচন্দ্র বসু, ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু এখানে জন্মগ্রহণ করেছে, আমরা সবাই জানি, ঠিক আছে। নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ বা জন্মস্থানটা কিন্তু পরীক্ষা আসে, এখানে কিন্তু তিনি জন্ম হয়েছিলেন। আচ্ছা, গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়। এই যে শিলিগুড়ি দেখতে পাচ্ছ, এই শিলিগুড়ি শহরটাকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। তাহলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া মনে রাখবে শিলিগুড়িকে বলা হয়। ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে, ভারতের ডায়মন্ড সিটি কাকে বলা হয়। তো এই ডায়মন্ড সিটি বলা হয় তোমার সুরাট, সুরাট, সুরাট কোন নদীর তীরে, এটা হচ্ছে তাপি রিভার, ঠিক আছে, তাপি বা আমরা বাংলায় বলি তাপ্তি, তাহলে সুরাট এটা হচ্ছে তাপি নদীর তীরে। স্পিরিচুয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বা ভারতের আধ্যাত্মিক রাজধানী কাকে বলা হয়, স্পিরিচুয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া মনে রাখবে এই বারাণসীকে বলা হয়, বারাণসীকে কি বলা হয়, ভারতের আধ্যাত্মিক রাজধানী। আচ্ছা, হুইচ অন্ধ্রপ্রদেশ সিটি ইজ কল্ড সিটি অফ ডেস্টিনি, ঠিক আছে, সিটি অফ ডেস্টিনি কাকে বলা হয়। যে দেখতে পাচ্ছ বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম, এই বিশাখাপত্তনমকে সিটি অফ ডেস্টিনি বলা হয়। রোম অফ দ্য ইস্ট বা পূর্বের রোম কাকে বলা হয়, তাহলে পূর্বের রোম বলা হয় মনে রাখবে ম্যাঙ্গালোরকে, এই ম্যাঙ্গালোর দেখতে পাচ্ছ, ম্যাঙ্গালোরকে বলা হয় পূর্বের রোম। আবার দেখো সিটি অফ স্যান্ডেলউড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই যে মাইসুর, মাইসুরকে বলা হয় সিটি অফ স্যান্ডেলউড। আজকের জন্য লাস্ট প্রশ্ন, which Indian city is known as the holy city and oldest living state on the earth, বা oldest living city on earth, তাহলে পবিত্র নগরী এবং পৃথিবীর প্রাচীনতম জীবিত শহর কাকে বলা হয়। এটা মনে রাখবে তোমার বারাণসীকে, এই বারাণসীকে কিন্তু এটা বলা হয়, ঠিক আছে, পবিত্র শহর বারাণসীকে বলা হয়। তাহলে দেখতে পেলে, তাহলে এইগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই 50টা কোশ্চেন নিয়েছি, আরো কিছু আছে সেগুলো তোমাদের পড়তে হবে, আরো আমি পরবর্তীতে যখন ক্লাস করাবো তখন কিন্তু আরো কিছু অ্যাড করে দেবো। বাট এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আসে, এবং তোমাদের বারবারই বলছি তোমরা একবার থিওরি পড়ে নাও, থিওরি পড়ে কিন্তু এগুলো পড়বে, তাহলে দেখবে তোমাদের এমসিকিউ করতে ভালো লাগবে। ডাইরেক্ট এমসিকিউ করলে না তুমি হয়তো খুঁজে পাবে না, কানেক্ট করতে পারবে না, এই জন্য একটু থিওরি পড়তে হয়, ঠিক আছে।
তো যারা ক্লাসটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং কোন টপিকের উপরে তোমরা ক্লাস চাইছো অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।